কেমন লাগবে বলুন তো যখন ঘুম থেকে উঠে আপনার কাছে তালের বড়া খেতে মন চাবে? হ্যাঁ, ঠিক একই পরিস্থিতিতে আমিও পড়েছি। ঘুম থেকে উঠেই মন চাচ্ছিল যে একটু তালের যদি বড়া খেতে পারতাম তাহলে ব্যাপারটা ভালো জমে যেত। তো এর জন্যে যেহেতু আমার ফ্রিজে তালের বড়া ছিল এর জন্যে আমি তালের বাটিটা বের করেই আমি একটু ভিজিয়ে রাখছিলাম। আর এই যে দেখেন এখানে আমি চালের গুঁড়ি নিচ্ছি, আটা নিচ্ছি আর হচ্ছে চিনি, স্বাদ মতো লবণ, একটু নারিকেলও নিয়েছিলাম। এই তালের রসটা আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছিল, যখন পাঠিয়েছিল তখন আর আমার খাওয়া হয় নাই। এখন যেহেতু খেতে মন চাচ্ছে তাই একটু একটু বের করে আমি তালের বড়া বানিয়ে খাবো। তো এই যে দেখেন পুরো প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর হচ্ছে মাঝখানে যে ক্লিপটা ওটা আসলে ডিলিট হয়ে গেছে, আমি আসলে বলতে পারি না কীভাবে ডিলিট হলো। এটাকে আমি তেলে ছেড়ে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি। আর পাশে আমার বেবিটা একটুও মানে স্থির থাকে না, কিভাবে বয়স দিতেছে আর পাশ থেকে কান্নাকাটি শুরু করছে। তো কেউ খারাপ মনে করবেন না। তারপরে আমি তালের বড়াটা উল্টিয়ে পাল্টিয়ে রেখে এসে ভাবলাম আমার বাবুসোনার সাথে একটু খেলাধুলা করি, যেহেতু উঠে গেছে, ওর ঘুম ভেঙে গেছে। তো এই যে দেখেন আমার বাবুসোনাকে আজকে আমি বেল মাথা করে দিছি, ঠিক আছে। জন্মের পরে ওর আর চুল ফেলানো হয় নাই, যেহেতু ওকে আমি টিকা দিব সামনে 2-3 দিন পর, আমি ওকে টিকা দিতে নিয়ে যাবো। এর জন্য বললো টিকা দেওয়ার আগে চুলটা ফেলে দাও। তারপর আমি আবার রান্নাঘরে চলে গেলাম, দেখি যে এক পাশে হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এক পাশ হবে। তো এই যে দেখেন আমি এটাকেও সুন্দর করে উল্টে পাল্টিয়ে পরে আমি প্লেটে করে নিয়ে চলে আসলাম বিছনায়, যে এখন আমি এটাকে বসে বসে মন ভরে খাবো। আর আরেক ধাপ আমি দিয়ে আসছি, চুলায় হচ্ছে, আর এটা হতে হতে এখন আমি এটা খাবো। আর এই যে আমার বাবুসোনাকে আমিও অলরেডি ওকে আমি দুধ খাইয়ে দিয়েছি, এখনও খেলতেছে। আর আমি বসে বসে তালের বড়া খাচ্ছি। আর এই ফাঁকে আমার হাজব্যান্ড বাবুসোনার জন্যে অনেকগুলা সেন্টু গেঞ্জি নিয়ে আসছে, যেহেতু গরম পড়ে গেছে এর জন্য এই যে সেন্টু গেঞ্জিগুলো নিয়ে আসছে। অনেকগুলো কালারফুল, আর গেঞ্জিগুলো অনেক সুন্দর হয়েছে, আর গরমের জন্যে অনেক পারফেক্ট হয়েছে। এটা গরমের ভিতর পরলে আসলে ওর আরাম লাগবে, যেহেতু গরম পড়ে গেছে এখন আর মোটা কাপড় চোপড় পরাবো না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই যে দেখেন গেঞ্জিগুলো আসলে অনেক সুন্দর ছিল, ভাবছি যে এর ভিতরতে একটা গেঞ্জি পরাবো। মুরব্বীরা বলে যে নতুন কোনো কিছু আনলে নাকি না ধুয়ে পরানো লাগে না, যেহেতু এখন ধুইতে পারবো না, তো আমি একটু ভাবলাম একটু ট্রাই করি। এই যে দেখেন আমার বাবাটাকে পড়াই দিছি। সবাই মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন।